আসসালামু আলাইকুম। আপনারা যারা 2025-এ অথবা 26-এ পরীক্ষা দিবেন এসএসসি, তাদের জন্য ট্যাগ কোশ্চেনটা নিয়ে আসছি। আর আমার এই আলোচনাটা যারা বিগিনার তারা এই আলোচনাটা ভালো বুঝবে না। যারা মোটামুটি একটা ধারণা আছে তাদের জন্য আজকে ট্যাগ কোশ্চেনের আলোচনাটা হবে। এখানে একটু দেখি যে প্রথমে যে ট্যাগ চ্যালেঞ্জ যেটা আছে যে এখানে একটু দেখি। হ্যাঁ, দ্য পোর শুড বি হেল্পড। এখানে ট্যাগ করতে গেলে আমরা মোটামুটি এটা কিন্তু সবাই জানি, যদি অক্সিলারি ভার্ব থাকে ডিরেক্ট ব্যবহার করতে হয় শুড। এটা কিন্তু মোটামুটি তোমরা যারা করেছো তারা মোটামুটি জানো। আর সেন্টেন্সটা পজিটিভ থাকলে নেগেটিভ করতে হয় স্টুডেন্ট। তবে স্টুডেন্টরা বেশিরভাগ ভুল কিন্তু এখানে করে না। করেটা হচ্ছে দ্য পোর, এটাকে দে দিবে নাকি হি দিবে। ঠিক আছে, এখানে দিতে হবে দে। এটার কারণটা কি? কারণটা হলো, যদি এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে থাকে সাবজেক্ট। এইটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে যদি কখনো দা থাকে, এটার অ্যাডজেক্টিভ থাকে না, এটা নাউনে পরিণত হয়। ঠিক আছে, আর এই নাউনটা প্লুরাল নাউনে পরিণত হয়। নাউন তো সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে, যে কোনো একটা না একটা হবেই, তো এটা প্লুরাল নাউন। সো যদি কখনো সাবজেক্ট প্লুরাল হয়, সেক্ষেত্রে বেশিরভাগ সময় দেখবা প্রোনাউনটা দে হয়। ওকে, এ কারণে স্টুডেন্ট দে। ক্লিয়ার কিনা? ওকে, তারপরে যাব আমরা এইটায় ট্যাগ চ্যালেঞ্জ 2। এখানে মাই মাদার রিড দ্য হোলি কোরআন। এটা আসলে কি, এটা উচ্চারণটা হচ্ছে রেড। ঠিক আছে, তবে এটা পরীক্ষা আসলে তার উচ্চারণ তোমার পাশে দেয়া থাকবে না, এটা বুঝে নিতে হবে এটা পাস্ট টেন্স। কারণ রিড রিড রিড, পুট পুট পুট, লেট লেট লেট, কাট কাট কাট, হার্ট হার্ট হার্ট, যখন তিনটা ফর্মই সেম, ধরে নিতে হবে এটা পাস্ট টেন্স। ঠিক আছে, এটা কিন্তু পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে কিন্তু এস বাই এর যোগ হতো, প্রেজেন্ট টেন্স হলে রিডস হতো, তাই না? সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এর যোগ হতো। এটা যেহেতু এস বাই এর যোগ না, এটা হচ্ছে পাস্ট টেন্স। ওকে, তো এইখান থেকে অক্সিলারি ভার্ব কি আসলো? ডিড। সেন্টেন্সটা পজিটিভ নেগেটিভ করলাম। আর মাদার শি। ঠিক আছে, ওকে। 3 নম্বরটা দেখব। 3-এ কি আছে যে অ্যানিয়ন ইজ অ্যালাউড টু গো। এখানে অক্সিলারি ভার্ব থাকলে প্রথম কাজ কি? ডিরেক্ট অক্সিলারি ভার্বটা নিয়ে যাওয়া। সেন্টেন্সটা পজিটিভ আছে, নেগেটিভ করলাম। ইজেন্ট ওয়ান, এই যে একটু খেয়াল করবা, ওয়ান বডি থিং। ঠিক আছে, এনিওয়ান এনিবডি এনিথিং, নো ওয়ান নোবডি নাথিং, সামওয়ান সামবডি সামথিং, এভরিওয়ান এভরিবডি এভরিথিং। ওয়ান আর বডি টাইপের যা আছে সবগুলোর প্রোনাউন হবে দে, আর থিং এর হবে হলো ইট। ওকে, এই কারণে ইজ তো নিয়ে নিলাম ইজেন্ট, আর এখানে প্রোনাউন যদি আমি দে দিই, দে এখানে খেয়াল করতে হবে দের সাথে ইজ হয় কি হয় না। দের সাথে কিন্তু ইজ হয় না, দের সাথে কি হয়? আর হয়, এই কারণে আর এন দে। ওকে, আমি 4 নম্বরে যাব এখন। ঠিক আছে, 4-এ একটু দেখি। 4 নম্বরটা ট্যাগ চ্যালেঞ্জ 4। আই এম এ স্টুডেন্ট। অক্সিলারি ভার্ব থাকলে আমরা ডিরেক্টলি আগে অক্সিলারি ভার্বটা নিয়ে নিব। ওকে, সেন্টেন্সটা পজিটিভ নেগেটিভ করব, অ্যাম নট। তবে অ্যাম নটকে সাধারণত অ্যামেন বলতে কোনো বিষয় নাই, এর তো কন্ট্রাস্ট করতে হবে, ছোট করে সংক্ষেপে লিখতে হবে। অ্যামেন বলতে কোনো বিষয় নেই, এটা এইন্ট লিখতে পারো, এটা খুবই ইনফর্মাল। তার থেকে পপুলার অ্যান্সার হচ্ছে আরেন্ট, আরেন্ট আই। বুঝতে পারছো কি না? এটা আবার বলি কথাটা, এখানে অক্সিলারি ভার্ব তো ডিরেক্ট নিয়ে নিলা, সেন্টেন্সটা পজিটিভ নেগেটিভ করলা। অ্যাম নট, অ্যাম নটের সংক্ষেপে বলা হয় হচ্ছে আরেন্ট। আবার এইন্টও বলা যায়, তবে এটা খুবই ইনফর্মাল। এটা এইন্ট আই, এই অ্যান্সারটা অনেক সময় টিচাররা কেটেও দিতে পারে। সো আমি প্রেফার করব পপুলার অ্যান্সার হচ্ছে আরেন্টটাই, এটা দেয়া। ওকে, তারপরে যাব হচ্ছে ট্যাগ চ্যালেঞ্জ 5। এটা দেখো, এটা অনেকে ভুল করে। হোয়াট আ পিটি। হোয়াট আ পিটি বলতে এখানে কি বোঝাচ্ছে? এখানে কিন্তু কোনো ভার্ব নাই। ভার্ব না থাকলে বুঝে নিতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে অনেক সময় কি হয়, তোমার ভার্ব সাবজেক্ট এবং ভার্বটা উজ্জ্বল রাখা যায়। যেমন হোয়াট এ নাইস শট। দেখো, হোয়াট এ নাইস শট, হোয়াট এ নাইস বার্ড। ঠিক আছে, হোয়াট এ নাইস বার্ড, এখানে ইজ ইট নাকি ইট ইজ? হোয়াট এ নাইস বার্ড, ইট ইজ। ওকে, সো এটা কিন্তু উজ্জ্বল আছে, ইট ইজটা উজ্জ্বল রাখা যায় এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখতে গেলে। সো হোয়াট এ পিটি, ইট ইজ কিন্তু উজ্জ্বল আছে। ওকে,
তো অক্সিলারি ভার্বটা ইজটা চলে আসলো, পজিটিভ নেগেটিভ করলাম ইজেন্ট আর ইট, তো ইটের সাথে ইজ হয়, তো আনসার হয়ে গেছে। ওকে, তো তারপরে যাব হচ্ছে আমরা 6 নম্বরে। এগুলো কিন্তু গতানুগতিক হবে না, মানে একটু ডিফিকাল্ট, একটু ট্রিকি। ওকে, আচ্ছা আমরা এটা যদি দেখি 6 নম্বরে, হাউ সুইটলি দ্য বার্ড সিংস। এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যখন তুমি অক্সিলারি ভার্ব না পাবা না তখন কি করতে হয়, সাধারণত ভার্বের দিকে তাকাতে হয়। ভার্বের সাথে এস আসে মানে সিঙ্গুলার, এস না থাকলে কিন্তু প্লুরাল। একটু যদি বলি এম ছাড়া ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, দেখো এখানে এস আসে মানে সিঙ্গুলার, এস নাই প্লুরাল। ওয়াজে এস আছে সিঙ্গুলার, ওয়ার এস নাই প্লুরাল, ডু এস নাই এটা কিন্তু প্লুরাল, এখানে ডাজে এস আছে সিঙ্গুলার। ঠিক আছে, মানে ভার্বের সাথে এস থাকা মানে সিঙ্গুলার। তো এখানে একটু খেয়াল করো, ভার্বের সাথে এস আছে মানে সিঙ্গুলার, তো এখানে ডাজ চলে আসলো, সেন্টেন্সটা পজিটিভ নেগেটিভ করলাম। তারপরে যেহেতু ভার্বটা সিঙ্গুলার, এটা মনে রাখবা, এটা সব জায়গায় কাজে দিবে, রাইট ফর্ম ভার্ব বলো, যে কোনো জায়গায় বলো, যখন ভার্বটা সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব প্লুরাল সাবজেক্ট প্লুরাল। তো এখন বিষয়টা হচ্ছে মনে রাখবা, সাবজেক্ট যদি ট্যাগের সময় খেয়াল রাখতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার মানে হয় হবে হি, আর না হয় শি, আর না হয় ইট, তিনটার একটা। ঠিক আছে, বার্ড তো হিও না শিও না, ইট হবে, এ কারণে ডাজেন্ট ইট। ক্লিয়ার কিনা? ওকে, তারপরে যাব 7-7-এ কি বলছে, এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। এখানে দেখো ভার্বের সাথে এস আছে, প্রথমে দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা, নেই, তো ভার্বের সাথে এস থাকা মানে কি, আমি ডাজ নিয়ে আসলাম, আর এস না থাকলে আমি ডু আনতাম। ওকে, তো ডাজ পজিটিভ নেগেটিভ করলাম ডাজেন্ট। ওকে, এখন ঘটনা হচ্ছে এভরি ওয়ান, এভরি বডি, যে কোনো একটা, তাই না, এভরি স্টুডেন্ট, মনে রাখতে হবে এভরি ওয়ান, ওই একটু আগে বললাম ওয়ান বডি থিং, এভরি ওয়ান এভরিবডি এভরিথিং, তো এভরি ওয়ান প্রোনাউন দে, এভরিবডি দে, এভরি স্টুডেন্ট এরাও কিন্তু দে। সো এখান থেকে যদি প্রোনাউনটা হয় দে, দের সাথে কখনো ডাজ হয় না, এ কারণে একটু চেঞ্জ করে লিখতে হবে ডোন্ট দে। ঠিক আছে, ডোন্ট দে, ক্লিয়ার? হ্যাঁ, তারপরে যাব 7, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকে ভুল করি, অ্যাপোস্ট্রফি ডি মানে শুড হইতে পারে, উড হতে পারে, আর হ্যাড হতে পারে। আর আমরা জানি হ্যাডের পরে V3 ফর্ম হয়, উডের পরে V0 মানে বেস ফর্ম, আর শুডের পরেও কিন্তু V1। হ্যাঁ, তো এখন দেখতে হবে যে এই ডান পাশে কি আছে, এটা হচ্ছে V1 মানে হয় আমি শুড দিব, নাহলে উড দিব, যে কোনো একটা, তাহলে উড দিতে পারি, উড পজিটিভ নেগেটিভ করলাম, আর হি, ঠিক আছে, উডেন্ট হি অথবা শুডেন্ট হি এটা দিলেও হবে। আচ্ছা, এখন যাব এটা অ্যাপোস্ট্রফি এস মানে কিন্তু আবার তিনটা হতে পারে, অ্যাপোস্ট্রফি এস মানে ইজ হতে পারে, ওয়াজ হতে পারে, আর হ্যাজ হতে পারে। হ্যাজের পরে V3 ফর্ম, ওয়াজের পরে আইএনজি হবে ভার্বের সাথে, ইজের পরেও আইএনজি হবে ভার্বের সাথে। ঠিক আছে, তো এখন এই বিনটা কিন্তু V3, অ্যামিজার V2 হচ্ছে ওয়াজ ওয়ার, আর V3 বিন, যার কারণে এখানে আমি হ্যাজ ধরতে হবে। ওকে, তো হ্যাজটা ডিরেক্ট চলে আসলো, সেন্টেন্সটা পজিটিভ নেগেটিভ করলাম, আর দেয়ার হ্যাজেন্ট দেয়ার, ক্লিয়ার? এখন যাব হচ্ছে এখানে, হ্যাঁ 10, বাট ম্যানি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম। দেখো সবসময় ভার্বের দিকে তাকাবা, ভার্ব কি, এটা প্রেজেন্ট টেন্স, এখানে হয় অক্সিলারি ভার্ব ডু, আর হয় ডাজ, এস আছে নেই, তাহলে ডু, সেন্টেন্সটা পজিটিভ নেগেটিভ করলা, আর তোমার বাম পাশে মেনি অফ আস আমাদের অনেকেই, তাহলে উই, তো আনসার হবে ডোন্ট উই। ঠিক আছে, সো আমি 10টা করে দিচ্ছি যেন ভিডিওগুলো ছোট ছোট হয়। আমার একটা ধারণা টোটাল ভিডিও হবে ট্যাগের উপরে 10টা ভিডিও যদি তুমি বসে বসে দেখো, মানে যত ডিফিকাল্ট প্রশ্ন তোমার আসুক এসএসসিতে, কোনোটাই তোমাকে ঠেকাতে পারবে না। সো আমার সাথে কানেক্টেড থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পরবর্তী ভিডিওতে আমরা আরও 11 থেকে 20 পর্যন্ত করব। তোমাদের ভালো লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।